খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে পানি প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৭৫৪ জন শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচি উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং সবাইকে নিজ নিজ বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি তাইজুল ইসলাম হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। যেটি বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কর্মসূচি ২০,০০০ কিলোমিটার খাল নদী খননের অংশ হিসেবে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নকৃত এই খাল পরিদর্শন, বৃক্ষরোপণ এবং ক্ষতিগ্রস্তদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বর্তমান প্রধানমন্ত্রী জনাব সরকার 1,30,00,000 এই 1,30,00,000 বছরে একটি করে গাছের চারা রোপণ করবে। সব আছে, সব আছে। এবং মঞ্চে আসবেন প্রকল্প বাস্তবায়ন জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব আব্দুল হান্নান। আজকে উনি প্রধানদের মধ্যে এই আমাদের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম সফল হোক, সফল হোক আজকের প্রোগ্রাম। সভাপতি জনাব নজরুল ইসলাম, যুব দলের সভাপতি খালেদ হাসান আহমদ, উপজেলা প্রকৌশলী জনাব সিরাজুল ইসলাম, মুসাইবা এবং মুসাইবা মনি নিচ্ছে রহমানকে জান্নাতুল ফিরদাউস দান করে দাও, আর পরিবারের প্রতি রহম আর মঞ্জুর করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।